18 নম্বর রাউন্ডটা আমি এইখান থেকে দেখিয়ে দিই, যেহেতু এটা কমপ্লিট আছে। আর একটা কমপ্লিট করতে তো একটু সময় লাগবে, তার চেয়ে বরং এখান থেকে দেখিয়ে দিলে কাজটা অনেক তাড়াতাড়ি আমি ভিডিওতে এগিয়ে যেতে পারবো আর কি। সেই জন্য ভালোই হয়েছে, দুটো একসঙ্গে কাজ করতে যেয়ে একদিক থেকে ভালো হয়েছে, আমি কাজটা শেষ করে ফেলতে পারছি। সো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করে যেতে বলেছে। সো নেক্সট স্টিচটা হচ্ছে ক্লাস্টারের পরে একটা ডাবল ক্রোশে যে আছে সেই ডাবল ক্রোশেটা। সো আমরা এই স্টিচটাতে একটা স্লিপ স্টিচ করব। তারপরে আমাদেরকে যেটা করতে বলেছে সেটা হচ্ছে এই স্টিচটাতে আমাদের করতে হবে একটা পপকর্ন স্টিচ। সো বিগিনিং পপকর্ন করতে গেলে আপনার কিন্তু এই স্টিচটাকে অ্যারাউন্ড করে করতে হবে। হ্যাঁ, এই স্টিচটাকে অ্যারাউন্ড করে করতে হবে। সো সিঙ্গেল ক্রোশে, তারপর চেইন 2, একটা ডাবল ক্রোশে, দেন 1 2 3 4, তাহলে টোটাল 5টা হলো এটা সহ। এখানে আমরা একটা স্লিপ স্টিচ করে দেব, পপকর্ন স্টিচ মেড, একটা পপকর্ন হলো। এরপর করব চেইন 2, তারপরে আমরা এই স্টিচটাকে স্কিপ করব, যেটা আমাদের ক্লাস্টারকে স্কিপ করব। স্কিপ করে আবার আমরা আমাদের ডাবল ক্রোশে যেটা আছে সেই ডাবল ক্রোশেতে যে 5 ডাবল ক্রোশে করে একটা পপকর্ন স্টিচ মেড করব। ওকে, সো আমরা এই হলো 3 4 এই হচ্ছে 5। বাচ্চারা চিল্লাচ্ছে আমার। 1 2 3 4 5, কিছু করার নাই। আমি যখন ভিডিও করি সেই সময় আসলে ওদেরকে বিজি রাখার কোনো উপায় থাকে না, সো ওদেরকে আমি টিভি দেখতে দিই সেই সময়। 1 2 এই। এখন এখানে আর 2টা পপকর্নের স্পেস বাকি আছে, যেহেতু 2টা ডাবল ক্রোশে আছে। এই যে এইখানে একটা ডাবল ক্রোশে আছে, এখানে একটা ডাবল ক্রোশে আছে। সো এখানে একটা পপকর্ন করব, এখানে একটা পপকর্ন করব। আমি এটা শেষ করছি, আমি এটা শেষ করে তারপর আবার দেখাচ্ছি। 4টা পপকর্ন হয়ে যাবার পর আমাদেরকে করতে হবে চেইন 3 করে এখানে যে চেইন 2 এর স্পেস যেটা আছে সেই চেইন 2 স্পেসে আমাদের করতে হবে একটা ডাবল ক্রোশে, চেইন 1, আবারও সেম প্লেসটাতে একটা ডাবল ক্রোশে, একটা ছোট ভি স্টিচ। এরপরে চেইন 3 1 2 3, দেন আবার এই নেক্সট পোর্শনটাতে এখানে 4টা পপকর্নের স্পেস আছে। সো 1 2 3 4, 4টা ডাবল ক্রোশে আছে, 4টা ডাবল ক্রোশেতে একটা করে পপকর্ন, চেইন 2, পপকর্ন, চেইন 2, এভাবে করে সেম কাজ এটার মতো করে এখানে করতে হবে। সো পুরো অংশটাতে অনেকগুলো পপকর্ন হবে। তো আসলে সোজা কাজ কিন্তু টাইম কনজিউমিং। সো আমার ধারণা যে এইটুকু বুঝলেই যথেষ্ট এনাফ, আমরা কাজ করতে পারবো। এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ, সো আমরা পারবো অফকোর্স। সো আমি আর দেখাচ্ছি না, এভাবে করে আপনার 18 নম্বর রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 18 নম্বর রাউন্ডে আপনি করবেন 64 পপকর্ন, আর হচ্ছে 32 ডাবল ক্রোশে, 16 চেইন 1 স্পেসেস, আর 48 চেইন 2 স্পেসেস, 32 চেইন 3 স্পেসেস। এই হচ্ছে আমাদের ডিটেইলস। সো আমি 18 নম্বর রাউন্ডটা শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমরা কেমন করে শুরু করব 19 নম্বর রাউন্ড। 18 নম্বর রাউন্ডটা ছিল একটা দীর্ঘ রাউন্ড, কারণ হচ্ছে যে এখানে 64 পপকর্ন স্টিচ করতে হয়েছে, হুইচ ইজ ওয়ে টু মাচ।
কারণ হচ্ছে যে প্রত্যেকবার আপনি যদি আমার মতো হয়ে থাকেন যে প্রতিবার হুক স্টিচ থেকে হুক বের করে আবার ইনস্টল করতে আপনাদের যদি আমার মতো খুব খারাপ কষ্ট লেগে থাকে, তাহলে এটা আসলে ইম্পসিবল একটা কষ্টের কাজ। 64টা পপকর্ন করতে আমার খুব কষ্ট হয়েছে। 19 নাম্বার রাউন্ডেও আমাদেরকে পপকর্নই করতে হবে, তাও এটার চেয়ে একটু কমবে। এটা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা স্লিপ স্টিচ করে চেইন 1 2 এর যে স্পেসটা আছে সেখানে আমরা ঢুকে যাব, ঢুকে যে আবারও সেই পপকর্ন। এটা হচ্ছে পপকর্নেরই রাউন্ড এবং এইখানে যেই ডিজাইনটা হবে সেটা পপকর্ন স্টিচ দিয়েই হবে। সো 2 3 4 সরি 3টা ডাবল ক্রোশে করলাম, 3টা চেইন করলাম একটা ডাবল ক্রোশে হিসেবে, এবং এখানে বাকি 4টা ডাবল ক্রোশে করব। এটা তাও একটু ইজি লাগবে, চেইন 2 স্পেসে আমরা করছি তো এটা তাও কিছুটা ইজি লাগবে। এর চেয়ে ফ্রন্ট পোস্টে করাটা এর চেয়েও ডিফিকাল্ট, এর চেয়েও বারবার পাশের স্টিচ লাগে, অনেক কেয়ারফুলি করতে হয়, যার জন্য এটার চেয়েও পপকর্নটা ফ্রন্ট পোস্টে করাটা আরও বেশি ডিফিকাল্ট ছিল। সব মিলিয়ে 18 নম্বর রাউন্ডটা খুবই বিরক্তিকর এবং খুবই কষ্টকর একটা রাউন্ড। 19 নম্বর রাউন্ডে আমরা পপকর্ন করার পরে চেইন 2 করব। চেইন 2 করার পরে আবার চেইন 2 স্পেসে আমরা একটা পপকর্ন করব। যেহেতু আগের রাউন্ডে আমাদের ছিল 4টা পপকর্নের মাঝখানে 3টা চেইন 1 স্পেস, সো এখন আমরা এই প্রত্যেকটা চেইন 2 এর স্পেস ছিল, তো আমরা এখন এই প্রত্যেকটা চেইন 2 স্পেসে একটা করে পপকর্ন করব। তাহলে আমাদের এখন হবে 3টা পপকর্ন, 4টা থেকে 3টা হয়ে যাবে। 1 2 3 4 5 এই। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেইন 3 করতে হবে, 2 3। এখানে যে আমাদের ভি স্টিচ ছিল যেখানে আমরা একটা ডাবল ক্রোশে চেইন 1 ডাবল ক্রোশে করেছি, সেখানে আমরা করব একটা ক্লাস্টার 2 ডাবল ক্রোশে ক্লাস্টার। সো একটা ডাবল ক্রোশে হাফ, সেকেন্ড ডাবল ক্রোশে হাফ, 3টা স্টিচকে একসাথে ড্রপ করে দিলাম, চেইন 4 1 2 3 4 চেইন 4। আবার নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশেতে আবার আমাদের একটা এখানে আবার একটা ক্লাস্টার হবে। সো ক্লাস্টার, এই ক্লাস্টার, চেইন 3 1 2 3 চেইন 3। আবারও এই যে 3, এখন কি করতে হবে প্রত্যেকটা যে চেইন 2 এর স্পেস আছে এইগুলো হচ্ছে চেইন 2 স্পেস, চেইন 2 স্পেসে একটা করে পপকর্ন। সো 1 2 3 4 5। প্রথম স্টিচটাতে স্লিপ স্টিচ, চেইন 2, নেক্সট চেইন 2 স্পেসে আবার একটা পপকর্ন। সো 1 2 3 4 5। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেগুলো করার চেয়ে স্টিচের মধ্যে পপকর্ন করাটা বেশি ইজি, যেমন আমরা চেইন 2তে করছি, এখানে করাটা একটু সোজা। কিন্তু যখন আমরা এইখানে করেছিলাম একটা স্টিচের মাঝখানে, সেটা আসলে অনেক টাফ ছিল, ধৈর্যের ব্যাপার। আমি অনেক দিন আব্বু চলে যাবার পর থেকে আসলে এত বেশি মনোযোগ দিয়ে আমি কাজ করতে পারি না। আমার আগে যেমন কঠিন ধৈর্য ছিল সেটা কিছুটা কমেছে এখন, তো যার জন্য এখন মনে হয় যে শেষ হচ্ছে না কেন, অস্থির লাগতে থাকে। পপকর্নের রাউন্ডটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। আবার আমরা যেহেতু এখানে 3টা ডাবল ক্রোশে 3টা পপকর্ন করে ফেলেছি, সো আমরা করব চেইন 3। চেইন 3 করার পরে এই ডাবল ক্রোশেতে আমরা করব
2 front post double crochet cluster, chain 4 1 2 3 4, আবার 2 front post double crochet cluster, chain 3। এই হলো আমাদের এই রাউন্ডের জন্য কাজ। একই কাজ আসলে আমরা করছি। পপকর্ন করতে হবে, পপকর্নের একটা ডিফারেন্ট একটা শেপ আসবে, খুব সুন্দর একটা কাজ হবে এখানে। যত কষ্টই লাগুক না কেন কাজ করতে এবং যত বোরিংই লাগুক না কেন এই রাউন্ডগুলো, কিন্তু প্লিজ আপনারা কেউ ড্রপ করবেন না, কারণ হচ্ছে যে যখন ফাইনালি এটা কমপ্লিট হবে তখন এটা একটা অসাধারণ সুন্দর পিস হবে। আপনার নিজের কাছে দেখতে খুব ভালো লাগবে যে এত সুন্দর কাজ আপনি করতে পেরেছেন। সো এই বোরিং পার্টগুলো যেভাবেই হোক সারভাইভ করে যান, শেষ হয়ে গেলে আর কষ্টটা লাগবে না। শেষ হয়ে গেলে কষ্ট মনে হবে যে আমি কিছু একটা গেইন করেছি। সো সারভাইভ করবো আমরা, আই হোপ। এই কয়েকটা রাউন্ড আমি 19 নাম্বার শেষ করছি, 20 নাম্বারে আবার দেখা হবে।